গঠিত অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। দীর্ঘকালীন প্রতিষ্ঠিত স্বৈরাচারী শাসনের উৎখাতের পরে গঠিত সরকারের সার্বিক মূল্যায়নের জন্য ১০০ দিন যথেষ্ট নয়, কিন্তু ১০০ দিন একটি মাইল ফলক। রাজনৈতিক অভিজ্ঞতাহীন এই সরকারের জন্য আনুষ্ঠানিক কোনো বিরোধী দল নাই। এই সরকার জনতাই এই সরকারের শক্তি ও এই সরকারের দর্পণ। স্বৈরাচারী ব্যবস্থার স্থায়ী বিলোপ নিশ্চিত করতে এই সরকারকে সফল হতেই হবে, আর সেজন্য দরকার তাদের কাজের নির্মোহ পর্যালোচনা, যা তাদের ভালো কাজে উৎসাহ দেবে, ত্রুটি বিচ্যুতি সম্পর্কে সতর্ক করবে। আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই জুলাই ২৪ অভ্যুত্থানে জীবন দেওয়া ও আহত হওয়া সকল বিপ্লবীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও দোয়া জ্ঞাপন করছি। অভ্যুত্থানে অংশ নেওয়া সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্রমাবনতির দিকে ধাবমান অর্থনীতি, রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় রোধ করা, মানুষের মনে আশার সঞ্চার করা, বৈশ্বিক পরিমণ্ডলে আস্থা তৈরি করা, ব্যাংক খাতের নৈরাজ্য দূর করা, রিজার্ভের পতন রোধ করা সহ অর্থনীতিকে ইতিবাচক ধারায় প্রবাহিত করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ১৫ বছরের সামগ্রিক স্বৈরা শাসন সৃষ্ট ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মানুষের বিশাল প্রত্যাশা পূরণ করা কঠিন, এটা সত্য। সেই দায়িত্ব এই সরকার নিয়েছে, সেজন্য সাধুবাদ। সরকারের আন্তরিকতা নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই না, তাদের যোগ্যতা ও দক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে চাই না। তথাপিও কিছু বিষয় আছে যা পর্যালোচনা করা আবশ্যক মনে করছি। আমরা এই সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই যে আপনাদের সফল হওয়া ছাড়া আর কোনো বিকল্প আমাদের সামনে নাই। তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে ১০০ দিন অতিবাহিত হয়ে গেলেও রাষ্ট্রের উপরে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট না, বরং দুর্বলতা স্পষ্ট।